লিভ, LEAV, লিভ এই ওয়ার্ডটিকে ইংরেজিতে নানাভাবে ব্যবহার করা হয়। যেমন লিভ মানে চলে যাওয়া, ছেড়ে যাওয়া বা বেরিয়ে যাওয়া। ফর এক্সাম্পল, বাস 5 মিনিটে ছাড়বে। দ্য বাস লিভস ইন 5 মিনিটস। দ্য বাস লিভস ইন 5 মিনিটস। আবার ভুলবশত অথবা ইচ্ছাকৃতভাবে কোথাও কিছু ফেলে যাওয়া অর্থে লিভকে ব্যবহার করা হয়। যেমন ভুলবশত তুমি টেবিলে চাবি রেখে গেছো। ইউ হ্যাভ লেফট ইউর কিজ অন দ্য টেবল। ইউ হ্যাভ লেফট ইউর কিজ অন দ্য টেবল। তাহলে এখানে আমরা দেখলাম ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে কোথাও কিছু ফেলে যাওয়া অর্থে লিভকে কিভাবে ব্যবহার করা হয়। আর একটা উদাহরণ দেখা যাক। চেয়ার যেখানে আছে সেখানেই থাক। লিভ দ্য চেয়ার হোয়ার ইট ইজ। লিভ দ্য চেয়ার হোয়ার ইট ইজ। এখানে কোনো কিছু সস্থানে বা নির্দিষ্ট স্থানে ছেড়ে যাওয়া অর্থে লিভকে ব্যবহার করা হলো। পরের উদাহরণটা দেখা যাক। দরজা খোলা রেখে যেতে পারো। ইউ ক্যান লিভ দ্য ডোর ওপেন। ইউ ক্যান লিভ দ্য ডোর ওপেন। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আই উইল নেভার লিভ ইউ। আই উইল নেভার লিভ ইউ। কারো সঙ্গে সম্পর্ক ত্যাগ করা বা ছেড়ে যাওয়া অর্থে এখানে লিভকে ব্যবহার করা হলো। লিভ, লিভ মানে ছুটি। এই সপ্তাহে সে ছুটিতে আছে। হি ইজ অন লিভ দিস উইক। হি ইজ অন লিভ দিস উইক। আবার LIV, লিভ, লিভ মানে বেঁচে থাকা, বাস করা বা থাকা। যেমন তিনি 99 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। হি লিভ টু দ্য এজ অব 99। হি লিভ টু দ্য এজ অব 99। আপনি কোথায় থাকেন? হোয়ার ডু ইউ লিভ? হোয়ার ডু ইউ লিভ? এই উদাহরণগুলিতে আমরা দেখলাম লিভকে কিভাবে ব্যবহার করা হয় বেঁচে থাকা, বাস করা বা থাকা অর্থে। লাইভ, LIVE, লাইভ, লাইভ মানে সরাসরি কোনো অনুষ্ঠান। রাতের খেলাটি সরাসরি সম্প্রচার করা হবে। দ্য গেম উইল বি টেলিকাস্ট লাইভ অ্যাট নাইট। দ্য গেম উইল বি টেলিকাস্ট লাইভ অ্যাট নাইট। এইভাবে ইংরেজিতে একটি ওয়ার্ডকে নানাভাবে ব্যবহার করা হয়। একই ওয়ার্ডের নানা অর্থ হয়। এগুলি আপনার শেখা উচিত, তবেই আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন। চলুন পরের শব্দটা শেখা যাক। লিভ, LEAF, লিভ। লিভ মানে পাতা। সে একটা পাতা ছিঁড়ে ফেলল। হি টোর এ লিভ। হি টোর এ লিভ। আমি পাতার মতো কাঁপছিলাম। আই ওয়াজ শেকিং লাইক এ লিভ। আই ওয়াজ শেকিং লাইক এ লিভ। বিটার, বিটার মানে তেতো। একটি ভালো ওষুধের স্বাদ তেতো। এ গুড মেডিসিন টেস্ট বিটার। এ গুড মেডিসিন টেস্ট বিটার। সে তিক্তভাবে আমার দিকে তাকালো। হি গেভ মি এ বিটার লুক। হি গেভ মি এ বিটার লুক। শাওয়ার, শাওয়ার মানে টক স্বাদ গন্ধযুক্ত। আমি লেবুর টক স্বাদ পছন্দ করি। আই লাভ দ্য সাওয়ার টেস্ট অব লাইমস। আই লাভ দ্য সাওয়ার টেস্ট অব লাইমস। স্পাইসি, স্পাইসি মানে মশলাদার। তুমি কি মশলাদার খাবার পছন্দ করো? ডু ইউ লাইক স্পাইসি ফুড? ডু ইউ লাইক স্পাইসি ফুড? স্যুপের স্বাদ হালকা মশলাদার। দ্য স্যুপ টেস্টেড মাইল্ডলি স্পাইসি। দ্য স্যুপ টেস্টেড মাইল্ডলি স্পাইসি। ব্রেভ, ব্রেভ মানে সাহসী। একজন সাহসী সৈনিক। এ ব্রেভ সোলজার। এ ব্রেভ সোলজার। কাওয়ার্ড, কাওয়ার্ড মানে কাপুরুষ বা ভীতু। সে একজন কাপুরুষ এবং একজন মস্তান। হি ইজ এ কাওয়ার্ড অ্যান্ড এ বুলি। হি ইজ এ কাওয়ার্ড অ্যান্ড এ বুলি। বুলি মানে মস্তান। স্টে, স্টে মানে থাকা। বৃষ্টি না থামা পর্যন্ত এখানে থাকো। স্টে আনটিল দ্য রেন হ্যাজ স্টপড। স্টে আনটিল দ্য রেন হ্যাজ স্টপড। আনটিল মানে পর্যন্ত। তারা একটি হোটেলে থাকবে। দে উইল স্টে ইন এ হোটেল। দে উইল স্টে ইন এ হোটেল। স্বল্প সময়ের জন্য কোনো জায়গায় থাকা বা বাস করা অর্থে আমরা স্টেকে ব্যবহার করতে পারি। আবার স্থায়ীভাবে কোথাও বাস করা অর্থে স্টেকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি এখনও আমার বাবা মায়ের সঙ্গে থাকি। আই স্টিল স্টে উইথ মাই প্যারেন্টস। আই স্টিল স্টে উইথ মাই প্যারেন্টস। অ্যালাইভ, অ্যালাইভ মানে জীবিত।
তোমার মা কি এখনো বেঁচে আছে? ইজ ইউর মাদার স্টিল অ্যালাইভ? ইজ ইউর মাদার স্টিল অ্যালাইভ? ডেড। ডেড মানে মৃত। মৃত মানুষ কোনো গল্প বলে না। ডেড মেন টেল নো টেলস। ডেড মেন টেল নো টেলস। ফোনটা হঠাৎ খারাপ হয়ে গেল। দ্য ফোন সাডেনলি ওয়েন্ট ডেড। দ্য ফোন সাডেনলি ওয়েন্ট ডেড। এখানে নষ্ট বা খারাপ যা কাজ করছে না এই অর্থে ব্যবহার করা হলো। বাই। বাই মানে কেনা। আমি কোথা থেকে টিকিট কিনব? হোয়ার ক্যান আই বাই এ টিকিট? হোয়ার ক্যান আই বাই এ টিকিট? পারচেজ। পারচেজ মানে কেনা। আপনি গাড়িটি কোথা থেকে কিনেছেন? হোয়ার ডিড ইউ পারচেজ দ্য কার? হোয়ার ডিড ইউ পারচেজ দ্য কার? লুজ। লুজ মানে আলগা বা ঢিলে ঢালা। সে একটা ঢিলে ঢালা পোশাক পরে আছে। সি ইজ ওয়েরিং এ লুজ ড্রেস। সি ইজ ওয়েরিং এ লুজ ড্রেস। লুজ। LOSE। লুজ। লুজ মানে হারিয়ে ফেলা। যেমন আমার টিকিট হারিয়ে ফেলেছি। আই হ্যাভ লস্ট মাই টিকিট। আই হ্যাভ লস্ট মাই টিকিট। মেজাজ হারাবেন না। ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার। তাহলে আমরা শিখলাম। চলুন পরের শব্দটা শেখা যাক। লস। LOSS। লস। লস মানে লোকসান বা ক্ষতি। তোমার ক্ষতির জন্য আমি দুঃখিত। আই এম সরি অ্যাবাউট ইউর লস। আই এম সরি অ্যাবাউট ইউর লস। প্রফিট। প্রফিট মানে লাভ। সে প্রচুর লাভে বাড়ি বিক্রি করে। হি সোল্ড হিজ হাউস অ্যাট এ হিউজ প্রফিট। হি সোল্ড হিজ হাউস অ্যাট এ হিউজ প্রফিট। হোপ। হোপ মানে আশা করা। আশা করি সে জিতবে। আই হোপ শি উইল উইন। আই হোপ শি উইল উইন। মেবি। মেবি মানে হতে পারে, হয়তো বা সম্ভবত। হয়তো তারা আগামীকাল আসবে। মেবি দে উইল কাম টুমরো। মেবি দে উইল কাম টুমরো। প্রবাবলি। প্রবাবলি মানে সম্ভবত বা হয়তো। আমি সম্ভবত সেখানে যাচ্ছি। আই অ্যাম প্রবাবলি গোয়িং দেয়ার। আই অ্যাম প্রবাবলি গোয়িং দেয়ার। পারহ্যাপস। পারহ্যাপস মানে সম্ভবত বা হয়তো। সম্ভবত সে আমার ঠিকানা হারিয়েছে। পারহ্যাপস হি লস্ট মাই অ্যাড্রেস। পারহ্যাপস হি লস্ট মাই অ্যাড্রেস। ডিফ। ডিফ মানে কালা বা বধির। জন্ম থেকেই সে সম্পূর্ণ বধির। হি হ্যাজ বিন টোটালি ডিফ সিন্স বার্থ। হি হ্যাজ বিন টোটালি ডিফ সিন্স বার্থ। হোলি। হোলি মানে পবিত্র। পবিত্র জল গির্জাকে পবিত্র করে। হোলি ওয়াটার স্যাংটিফাইজ দ্য চার্চ। স্যাংটিফাই মানে পবিত্র করা, শুদ্ধ করা, পাপমুক্ত করা বা শোধন করা। রাস। রাস মানে ছুটে যাওয়া, দৌড়ে যাওয়া বা তাড়াতাড়ি কিছু করে ফেলা। যেমন তুমি এভাবে তাড়াহুড়ো করে কাজ করতে পারো না। ইউ কান্ট রাস এ জব লাইক দিস। ইউ কান্ট রাস এ জব লাইক দিস। তার বাড়ি ফেরার তাড়া ছিল। হি ওয়াজ ইন এ রাস টু গেট হোম। হি ওয়াজ ইন এ রাস টু গেট হোম। জেস্চার। জেস্চার মানে ইঙ্গিত, অঙ্গভঙ্গি বা সংকেত। সদয় অঙ্গভঙ্গি হৃদয়কে উষ্ণ করে। কাইন্ড জেস্চার্স ওয়ার্ম দ্য হার্ট। কাইন্ড জেস্চার্স ওয়ার্ম দ্য হার্ট। ক্লেভার। ক্লেভার মানে চতুর বা চালাক। চতুর মন জটিল ধাঁধার সমাধান করে। ক্লেভার মাইন্ড সলভ কমপ্লেক্স পাজলস। ক্লেভার মাইন্ড সলভ কমপ্লেক্স পাজলস। এনিমি। এনিমি মানে শত্রু। শত্রুরা পূর্ব দিক থেকে আসছে। দি এনিমি ইজ অ্যাপ্রোচিং ফ্রম দ্য ইস্ট। দি এনিমি ইজ অ্যাপ্রোচিং ফ্রম দি ইস্ট। অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ মানে এগিয়ে আসা বা কোনো কিছুর মোকাবিলা করা। আমি নিশ্চিত নই কিভাবে এর মোকাবিলা করব। আই এম নট শিওর হাউ টু অ্যাপ্রোচ ইট। আই এম নট শিওর হাউ টু অ্যাপ্রোচ ইট। ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি এই শব্দগুলি আপনার অনেক কাজে আসবে। এগুলি অভ্যাস করুন এবং মনে রাখার চেষ্টা করুন। এই ওয়ার্ডগুলি দিয়ে নতুন নতুন বাক্য তৈরি করার চেষ্টা করুন। এটা করলে আপনি দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন।
সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।